আজকের যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আয়াতের প্রথম অংশ, আয়াতের শেষের অংশটুকু, অর্থটুকু আপনাদেরকে করলে আপনারা বুঝতে পারবেন দুনিয়াটা কি, পরকালটা কি। সুবহানাল্লাহ। আমি আয়াত বলছি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ বলেন, মাবুদ পরওয়ারদিগারে আলম তিনি বর্ণনা করছেন প্রত্যেক প্রাণী মরণশীল। আমার আল্লাহ আরো বলেন, অবশিষ্ট কিয়ামতের দিন তোমাদের পারিতোষিক পুরোপুরি প্রদান করা হবে, তবে অতএব যাকে অগ্নি থেকে দূরে রাখা হবে এবং জাহান্নাম জান্নাতে প্রবেশ করানো হবে, ওই বান্দা হলো সফলকাম। আমার আল্লাহ আরো বলেন, ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকাবাজির জায়গা। সুবহানাল্লাহ। এখানে যে আয়াতে কারিমার মধ্যে যে কথাগুলো এসেছেন, প্রথমে বলেছেন বান্দা প্রত্যেকটা প্রাণী মরণশীল, যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী হচ্ছে মরণশীল। এখন প্রত্যেকটা প্রাণী মরণশীল, এখানে তাফসির কারক বিশেষ করে আল্লামা হযরতে যেটা তাফসির ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, যেটা আজকে ইদানিং আমি একেবারে খুবই ইদানিং বেশিরভাগ আমি ইনার তফসিরটুকু বেশি পড়ছি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এখানে লম্বা আলোচনা এনেছেন। এখানে শুধু প্রত্যেক প্রাণী বলতে শুধু যাদের মধ্যে জান আছে শুধু তাদেরকে বুঝাই নাই। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলছেন, এই আয়াতের অনুবাদ তাফসির করতে গিয়ে তিনি কয়েকটা আয়াতে কারিমা এনেছেন। তোর মধ্যে একটা আয়াতে কারিমা এনেছেন যেটা সূরা রহমান শরীফের মধ্যে আছে, যেটা আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আরেকটু সামনে গিয়ে তিনি আবার তাফসীর করছেন, শুধু প্রাণী যা কিছু আছে শুধু তা নয়, যেটা আমাদের মাথার উপর যেটা আসমান আছে, এই আসমান আমাদের মাথার উপর এভাবে ধরে রাখার জন্য আরশ বহনকারী ফেরেশতা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আরশে অবস্থানকৃত যে সমস্ত ফেরেশতা আছে তারাও ধ্বংস হয়ে যাবে। আরশের ফেরেশতাও যদি ধ্বংস হয়ে যায়, তা আপনারা মুসল্লি, আমি ইমাম খতিব, আমি ধ্বংস হব না? অবশ্যই হব। তাহলে পৃথিবীতে যা কিছু আছে, যেভাবে একজন ইমাম সূরা রহমান শরীফের একখানা আয়াতে কারিমা তিনি তাফসীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মানি বুঝিয়েছেন সমস্ত বস্তুকে। এখানে শুধু তা নয়, আমার আল্লাহ এটাও বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মাওলা ছাড়া পৃথিবীতে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখন আয়াতের মধ্যে কি বলেছেন দেখেন। প্রথমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা হচ্ছে একেবারে প্রথম অংশ। শেষের অংশ বলছেন ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একেবারে চিরস্থায়ী নয়। দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে ধান্দা, দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে ধোঁকা। কেন? এই দুনিয়ায় আমরা অবস্থান করব,
এখানে আমাদের চিরস্থায়ী নয়। এখান থেকে আমরা যেখানে চলে যাব ওই জায়গাটা হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী। জান্নাত কামানোর জন্য আমার আল্লাহ দুনিয়াকে শর্ত বলে নাই, কথা বুঝেন। জান্নাত কামানোর জন্য দুনিয়াকে আমার আল্লাহ শর্ত করে নাই। এখানে দেখেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন যাদেরকে জান্নাত থেকে জাহান্নামে দেওয়া হবে তারা হচ্ছে সফল কাম, কথা বুঝবেন। যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামের আযাব গজব থেকে যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা হচ্ছে সফল কাম। আর যাদেরকে জান্নাতে দেওয়ার কথা জান্নাতে না দিয়ে জান্নাতের বদলে জাহান্নাম দিয়েছেন তারা হচ্ছে বরবাদ, তাদের নসিব খারাপ, তারা একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে। এরপরে আমার আল্লাহ আরো বলছেন ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ এরপরের অংশ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ আমার আল্লাহ এটা বলছেন যারা জান্নাত থেকে জান্নাতের বদলে জাহান্নাম পেয়েছে তারা বরবাদ, যারা জাহান্নাম থেকে জাহান্নাম বাদ দিয়ে জান্নাত পেয়েছে তারা হচ্ছে সফল। এরপরে বলছেন ইল্লা মাতাউল গুরুর, আমার আল্লাহ বলছেন এই জায়গাটা দুনিয়াটা হচ্ছে বান্দার জন্য একটা ধোঁকাবাজি। সুবহানাল্লাহ বলেন। তো এখানের মধ্যে দুনিয়াটা যখন আমাদের জন্য একটা ধোঁকাবাজি বলেছেন, এখানে ভালো কিছু আশা করা যায়? মামাতের কথা বলেন, দুনিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না। এখন আপনি যে কোনো একজন সাহাবায়ে কেরাম, যে কোনো একজন তাবিঈন, মাযহাবের ইমামগণ, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফতোয়ার ইমাম যারা করেছেন, আলেম ওলামা যারা আছে, যারা আল্লাহর বুজুর্গানে দিন হয়েছেন, তারা কেউ দুনিয়ামুখী ছিল না। বলেন, তারা কেউ দুনিয়ামুখী ছিল না। আর তারা দুনিয়ামুখী ছিল না বিদায় আজকে তাদেরকে আমরা স্মরণ করে থাকি। আজকে দুনিয়ামুখী ছিল না বিদায় আজকে তারা ইন্তেকাল হওয়ার পরেও তারা অমর হয়েছে। আজকে তারা দুনিয়ার মধ্যে, তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে ছিল না বিদায় আজকে ইন্তেকালের শত শত বছর পরেও আমরা তাদেরকে স্মরণ করছি। তাহলে দুনিয়াটা একেবারে আমাদের জন্য একেবারে ধোঁকা। দুই নাম্বারই একেবারে ধরেন বাটপারি। তো যখন আমার আল্লাহ বলে দিয়েছেন ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা আমাদের জন্য যদি একেবারে এভাবে যদি ধোঁকা হয়, ধোঁকাটা যদি আমার আল্লাহ একেবারে সরাসরি যদি বলতে পারে, তাহলে দুনিয়া থেকে কোনো ভালো কিছু আশা করা যায়? আরো জোরে বলেন, দুনিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না। আচ্ছা আপনারা বলেন, আমরা চিরস্থায়ী থাকবো কোথায়? কবরে। বলেন, আমরা চিরস্থায়ী থাকবো কোথায়? আরো জোরে বলেন, চিরস্থায়ী কোথায় থাকবো? কবরে। অস্থায়ীভাবে কোথায় থাকবো? দুনিয়াতে। তো দুনিয়ায় থাকার জন্য যুদ্ধ করতে হয়। আপনারা বলছেন একেবারে সারা জীবন থাকতে হবে কবরে। তো কবরে সারা জীবন শান্তিতে থাকার জন্য মারামারি যুদ্ধ করার প্রয়োজন আছে? নাই, বলেন না। কথা বুঝবেন, কথা বুঝিবেন বাজি। কবরে থাকবেন চিরস্থায়ী, কবরে থাকবেন সারা জীবন। কবরে যদি সারা জীবন যদি থাকেন, কবরে যদি শান্তি পেতে চান, দুনিয়ার মধ্যে কবরের শান্তির জন্য ঝগড়া মারামারি করতে হবে না। তো দুনিয়ার মধ্যে থাকছেন, দুনিয়ার মধ্যে আছেন আপনারা, আমরা মনে করছি দুনিয়াটাই আমাদের জন্য চিরস্থায়ী। তো দুনিয়াটা যদি চিরস্থায়ী হয়, দুনিয়ায় থাকার জন্য মারামারি আছে, দুনিয়ায় থাকার জন্য যুদ্ধ আছে, পরকালে কবরে সারা জীবন শান্তিতে থাকার জন্য কোনো যুদ্ধ নাই, ঠিক না বেঠিক? তাহলে যেটাকে আমাদের হায়াত 50 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এই হায়াতে শান্তি পাওয়ার জন্য আমরা কত যুদ্ধ করি, কিন্তু কবরে যে আমরা আজীবন থাকব, পরকালে আমরা আজীবন থাকব, কবরের জীবনে আমাদের চিরস্থায়ী থাকতে হবে, সেটার জন্য আমাদের কোনো যুদ্ধ নাই। আর যুদ্ধ না হলেও সেটা তো ভালো জিনিস।
মারামারি কি ভালো জিনিস? না, কথা বলেন, কথা বলেন। মারামারি কি ভালো জিনিস? যুদ্ধ এগুলা কি ভালো জিনিস? না। আপনি পরকালে থাকবেন, শুধু দুনিয়া থেকে দূরে থাকবেন। পরকালে শান্তি পাবেন, দুনিয়ার আরামায়েশ থেকে দূরে থাকবেন। আমার নবীজি কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। একেবারে ভিআইপি, একেবারে মানে ভিআইপি পার্সন, একেবারে দামি খাটের মধ্যে ঘুমাই, একেবারে দামি বিছানার মধ্যে ঘুমিয়ে আমার নবীজি ইসলাম প্রচার করে নাই। আমার নবীজি একেবারে আমরা যেভাবে আরামে আছি, কথা বুঝবেন, আমরা যেভাবে আরামে আছি, আমরা যেভাবে আরামে থাকি, আমাদের বিছানাটা যেভাবে আরামদায়ক, আমরা হলাম ওই নবীর উম্মত। আমাদের নবীর উম্মত হয়ে আমাদের বিছানাটা যেমন আরামে আমরা তৈরি করে ফেলেছি, আমাদের নবীর, দয়াল নবীর বিছানা কি আমাদের মতো আরামদায়ক ছিল? না। আপনি ইতিহাস খুলেন, দয়াল নবীজির বিছানা যেভাবে ঘুমাইছে সেভাবে আপনি আমি কোনোদিন ঘুমাইতে পারবো না। একেবারে নিম্ন জায়গা, একটা পাটি বিছিয়ে, একটা আপনার শক্ত একটা বালিশ দিয়ে তারা আমার নবীজি ঘুমিয়েছেন। আমার নবীজির জীবনে আপনি যদি পড়েন, আপনি পুরাই আশ্চর্য হয়ে যাবেন। তাহলে ওই তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক শান্তির মধ্যে রেখেছে, ঠিক না বেঠিক? অথচ যেই দিন, যেই ইসলাম আমার নবীজি কষ্ট করে প্রচার করেছেন, আমরা ফল ভোগ করছি, তাহলে আমাদেরটা হয়ে গেছে আরাম। কেন? দুনিয়ায় থাকার জন্য। দুনিয়ায় থাকার জন্য আমাদের চিরস্থায়ী। তাই আমার মুসল্লিদেরকে আমার মেসেজ থাকবে, আল্লাহর ওয়াস্তে পরকালে যদি শান্তি পেতে চান, দুনিয়া থেকে একটু দূরে থাকতে হবে, সব কিছু ভুলে গেলে হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। জানাজা, প্রত্যেকটা মানুষ মারা গেলে জানাজা হয়, মানুষ মারা গেলে জানাজা হয়। জানাজার মধ্যে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আওলাদরা যে সমস্ত বক্তব্য দিবে, কথাগুলো বলবে, এরপর যখন আলেম ওলামার পালা আসে, যিনি ইমাম, ওই ইমাম দাঁড়িয়ে যা কিছু বলবে, বলার আগে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই আয়াতটা পড়ে কিনা? জানাজার মাঝে তো একজন ইমাম সাহেব একেবারে দাঁড়িয়ে তো আল্লাহু আকবার বলে না, বলে 5-10 মিনিট কিছু বলার সুযোগ থাকে। কেন? যাতে মুসল্লিদের অন্তরে যাতে মৃত্যুর ভয়টা ঢুকে যায়, যাতে মুসল্লিদের অন্তরে আল্লাহর ভয়টা ঢুকে যায়, ঠিক না বেঠিক? এখন প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা আলেম জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখান থেকে লেকচার শুরু, এখান থেকে আলোচনা শুরু। কেন? মৃত্যুর ভয়টা যাতে আমাদের মধ্যে, আপনার মধ্যে, অন্তরের যাতে থাকতে পারে। কিন্তু এটা বলাটা মানি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানি প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। এর পরের অংশ অনেক সময় আমরা বলি না। কেন বলি না? লম্বা আয়াত, এটা বলার সুযোগ নাই। জানাজার নামাজে আমরা কেউ কি চাই দেরি হোক? কথা বলেন, দেরি হোক কেউ কি চাই না? খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, যাতে হুজুরের আলোচনা শেষ করে যাতে আমরা জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে পারি। কিন্তু দাঁড়িয়ে আমরা যে কথাগুলো বলি, এটারও একটা নির্দিষ্ট একটা মেয়াদ চলে আসছে। এই যে একটা মৃত্যুর ভয়, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছি আমরা, এটার সম্পূর্ণ বিষয়টা আমাদের উপর ডিপেন্ড করছে। আমরা একেবারে পাগল হয়ে গেছে, আমরা মনে করছি এটাই দুনিয়া। ভাই, দুনিয়া আরো দুনিয়া আছে। কবরের জীবন, আপনার ইন্তেকালের পরে হচ্ছে আপনার কবরের জীবন। কবরের জীবন থেকে আপনি আর দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে আসবেন না। কবর থেকে আরেকটা সফর, ওই আরেকটা সফর থেকে আপনার একেবারে জান্নাতি হবেন, না হয় আপনি জাহান্নামী হবেন। সেটা হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য, জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য কবরের জীবনকে সুন্দর করতে হলে দুনিয়ার হায়াত যেগুলো আপনার নসিবে, আমার নসিবে রেখেছেন, ওই হায়াতগুলোকে গুরুত্ব দিতে হবে, যা বলেছেন তা করতে হবে। আরো জোরে বলেন, আপনারা সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয়েছে? কথা বলেন, কষ্ট হয়েছে না? আপনারা এতগুলো মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ যেগুলো একজন আলেম বলে,
এগুলো মুসল্লিদের কাছ থেকে একটা সাপোর্ট। এটা বললে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একবার হুজুরের সাথে কথা বললেন আপনারা, হুজুর এখানে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা কথা বলে, তা আপনারা মাঝে মধ্যে কথাগুলো বলবেন যাতে আলেম ওলামাদের দিল থেকে যাতে দোয়া আসে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে দুনিয়া এবং কবর এবং হাসর নসর, যেটা আমাদের বিষয় যেটা আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার দুনিয়ার হায়াতের মধ্যে। আপনার হায়াতকে আপনি যদি 2 ভাগে ভাগ করেন, 2 ভাগ নয় 3 ভাগে ভাগ করেন, 3 ভাগের 1 ভাগ আপনার বয়স কম। আপনার বয়স কম, আপনি কিছু জানেন না, আপনি একেবারে মাসুম। বাকি আছে 2 ভাগ। এই 2 ভাগের মধ্যে এই 2 ভাগ হায়াতকে আপনি যদি গুরুত্ব দিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি গুরুত্ব দিতে যদি না পারেন, আমি বলবো আপনার নসিব আলহামদুলিল্লাহ নাই। কেন নাই? কারণ আপনি গুরুত্ব দিতে জানেন নাই। আমরা অনেক সময় বলি, অনেক আপনার মুরব্বী বলেন, বৃদ্ধা বলেন, যে কোনো ধরনের মানুষ বলেন, মুসল্লি বলেন, হায়াত যদি বেশি পাই, আমরা অনেক সময় বুকে হাত দিয়ে চিন্তা করি, আহা এই হায়াত মনে হয় আমাদের নসিবে থাকবে না। ঠিক না বেঠিক? এত লম্বা হায়াত। আমার এলাকার পাশে একজন আছে, একটা মহিলার বয়স 121 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 121 বছর এগুলো তো বয়সও না। উদাহরণ, এখানে 121 বছরের চাইতে আরো বয়স আছে এমন অনেক মানুষ জিন্দা আছে, আছে না নাই? আছে। আর এমন অনেক মেয়ে, অনেক পুরুষ, অনেক মহিলা এমনও আছে একেবারে বিছানার মধ্যে শুয়ে আছে, অনেক কষ্ট করতে হচ্ছে ছেলের বউয়ের, আছে না নাই? আর এমন মহিলাও আছে বয়স 120 বছর 25 বছর হয়েছে, তার জন্য কোনো কষ্ট করতে হচ্ছে না, আছে না নাই? আছে। কেন? বলে হুজুর জীবিত থাকার জন্য সামান্য কিছু খাবার খাই। সামান্য খাবার যদি খাই, এই খাবারে তো তার কোনো সমস্যা হবে না। ঠিক না বেঠিক? খাবার বেশি খাইলে সমস্যা, কম খাইলে কোনো সমস্যা বলে না। কম খেলে কোনো সমস্যা নাই। আপনি কম খাবেন, আপনি 1 সপ্তাহ খানা বেশি খান, আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায় হয়েছে। আপনি আরেকটা সপ্তাহ খাবার একেবারে কম খান, আপনি বুঝতে পারবেন আপনার সমাধানটা কোথায় হয়েছে। তাহলে বেশি খাইলে সমস্যা, কম খাইলে কোনো সমস্যা। আরো জোরে বলেন, কম খাইলে কোনো সমস্যা নাই। বেঁচে থাকার জন্য বেশি খাওয়ার প্রয়োজন নাই। কথা বুঝবেন? বেঁচে থাকার জন্য বেশি খাওয়ার প্রয়োজন নাই। একেবারে বেঁচে থাকার জন্য সামান্য কিছু খাইলেও আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এরপর আমার আল্লাহ যেটা বলেছেন যে আপনার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াটা আমাদের জন্য একেবারে ধোঁকাবাজি, দুনিয়াটা আমাদের জন্য একেবারে 2 নাম্বারই। এখানে ভালো কিছু আশা করা যায়? আরো জোরে বলেন, ভালো কিছু আশা করা যায় না। আমাদের বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা হচ্ছে কিনা? আরো জোরে বলেন, হচ্ছে কিনা? হচ্ছে। বর্তমানও রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আজকে থেকে 10 বছর আগেও রাষ্ট্র পরিচালনা হয়েছে, 20 বছর আগেও হয়েছে, 100 বছর আগেও হয়েছে, 200 বছর আগেও হয়েছে, 50 বছর আগেও হয়েছে, 500 বছর আগেও হয়েছে, ধরেন 1500 বছর। এই 1500 বছরে আমার নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে বর্তমানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আরো জোরে বলেন, হচ্ছে। এক কথাই বুঝে নিবেন, আমি কারো বিরুদ্ধেও বলি না, আমি কারো পক্ষেও বলি না, আপনারা আমার সাথে একমত হবেন। রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা চাই শান্তি। ঠিক না বেঠিক? বাজি দুনিয়াত বাসিদাই বেলা তো শান্তি চায়, ঠিক না? আমরা তো চাইছি শান্তিটা আমরা বর্তমানে চাই। এই শান্তিটা আপনার বাবা দাদা যারা ছিল তারাও চেয়েছে শান্তি। এখন আপনারা আমাকে বলেন, দয়াল নবীজির দুনিয়া থেকে পর্দা করার পর হযরত আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আজম, হযরত ওসমান, হযরত মাওলা আলী শের খুদা, এভাবে হাসান হুসাইন থেকে শুরু করে একেবারে মুলুকিয়ত থেকে শুরু করে আপনার খেলাফত থেকে শুরু করে যেভাবে সাহাবায়ে কেরামরা, আমার নবীয়ে কেরামরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বর্তমানে 300 বছর 500 বছরের জীবনীতে কেউ এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবায়ে কেরামের মতো?
না, তাহলে নাই। তো বলো হুজুর শান্তি নাই, শান্তি নাই মানে দুনিয়ার মধ্যে হক নাই। তো হক নাই মানে তো আমার আল্লাহ বলেছেন ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে বাটপারি। সেজন্য আমার আল্লাহ তো বলেছেন দুনিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না। এখন আপনাকে সামনাসামনি ধোঁকা দিয়ে দিচ্ছে, আপনার চোখের সামনে ভোল্টিবাজি, আপনার চোখের সামনে কাউকে জবে করে দিচ্ছে, আপনি এইভাবে তাকিয়ে আছেন, কিছু করতে পারছেন না। কেন? আপনি কিছু করতে যাবেন, পেছন থেকে আপনাকে একজন টান দিবে, বলে কিছু না হইস তোর ওরা আবার বিপদ আইব, এইভাবে তাকিয়ে আছে। মানে মৃত্যুটা, জানের প্রতি কোনো মায়া নাই। এই যে আমাদের দিলটা একেবারে পাথর হয়ে গেছে, এমন পাথর। গত পরশুদিন নিউজ পাইলাম, স্বামী স্ত্রীকে জবে করে ফেলছে। তো স্বামী বলছে যে আমার যাবজ্জীবন হবে, আমি তো জেলে সারা জীবন থাকবো। বলে জেলের মধ্যে সারা জীবন থাকে কি লাভ, আমি নিজেও মরে যাই। বউকে জব করে দিছে, স্বামী একেবারে বিষ খায় মরে গেছে, দুজন শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে জানের মায়া আমাদের থাকা দরকার। কেন? ওই যেই ব্যক্তি মরে গেছে, যাকে মারছে, সে বলছে মনে হয় এটাই আমার চিরস্থায়ী। অনেক সময় আমরা আত্মহত্যা করতে চাই, অনেক সময় দুনিয়া থেকে আমাদের ভালো লাগে না, আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি কেন নিচ্ছে না, আমরা অনেক সময় বলি না? কথা বলেন, বলি কি না? তো দুনিয়াটা আমাদের ভালো লাগছে না, মরে গেলে অনেক ভালো হতো। কিন্তু ওই বান্দাটা চিন্তা করে নাই মরার পরে কবরে জান্নাতে হবে নাকি জাহান্নামী হবে, এটা তো আমাদের চিন্তা নাই। কবরের মধ্যে যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, সেগুলো আমরা যদি নিয়ে যাই, সেইটাও তো আমাদের জন্য জান্নাতি, ঠিক না বেঠিক? এখন আপনি চিন্তা করছেন মরে গেলে মনে হয় ভালো হয়, কিভাবে ভালো হবে? আপনি কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবেন? তাহলে কবরে যাওয়ার সময় ভালো কিছু যদি নিয়ে যেতে চান, তাহলে দুনিয়াতে আপনাকে গুরুত্ব দিতে হবে, দুনিয়াকে না, আপনার জানকে। দুনিয়াকে না, জান্নাতি হওয়ার জন্য যা প্রয়োজন, যা আমার আল্লাহ করতে বলেছেন, সেগুলো করবেন। সেগুলো করার জন্য মৃত্যুকে স্মরণ করা একেবারে গুরুত্বপূর্ণ। আমরা সারা জীবন একেবারে সারাটা দিন চলাফেরা করি। কয়জন মুসল্লি বলতে পারবো হুজুর আমি আজকে 10 বার, 5 বার, 100 বার, 9 বার, 2 বার, 3 বার আমি মৃত্যুকে স্মরণ করছি? গাড়িতে উঠেছেন, আপনি জানেন এই গাড়িতে উঠলে আমাকে ওখানে গিয়ে নামাই দিলে আমি জায়গার মতো পৌঁছে যাব। তো গাড়ির মধ্যেও আপনার মৃত্যু হতে পারে, আমি জানি। যদি গাড়ির মধ্যে মৃত্যু হলেও আল্লাহ চাইলেও সেটা কেটে দিতে পারবেন যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন। কয়জন আমরা স্মরণ করি? আমরা যা গুতানি আছে, আমরা যা পারি দুনিয়ার মধ্যে আমরা আছি। তো দুনিয়া থেকে আমরা এখনো বের হতে পারছি না। তবে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার তরফ থেকে মেসেজ থাকবে, যা আমাদের আমল করা দরকার, যাতে আমরা জান্নাতে হতে পারি। সুবহানাল্লাহ বল। যাতে আমরা জান্নাতে হওয়ার জন্য যা প্রয়োজন, সেগুলো আমাদের হায়াতে, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যাতে কামাতে পারি, তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। অনেক বড় বড় জালেম, অনেক বড় বড় আপনার বাদশাহ, অনেক দামি পোশাক পরাওয়ালা বাদশাহ দুনিয়ার মধ্যে ছিল কি ছিল না? আরো জোরা বলেন, ছিল কি ছিল না? ছিল। তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো ইতিহাস নাই। আর যারা ফাটা ছিঁড়া কাপড় পরেছে, মওলার জন্য পাগল হয়ে গেছে, 50, 100 বছর, 150 বছর, 200 বছর পরে হলেও আজকে মানুষ তাদেরকে স্মরণ করছে। কেন? তারা দুনিয়া থেকে দূরে ছিল। যারা দুনিয়ার পাগল ছিল তাদের কোনো অস্তিত্ব নাই। আর যারা দুনিয়াকে তালাক দিয়েছে, তাদের নাম মানুষের অন্তরের মধ্যে ঢুকে গেছে, ঠিক না বেঠিক? তাহলে আমার মুসলিনে কেরামদেরকে আমার আরজ থাকবে, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা উসুল, আমার প্রত্যেকটা বিষয় যাতে সহজে কিভাবে আমরা জান্নাতি হতে পারি, এটা হচ্ছে আমাদের বড় আমল, বড় একটা ইবাদত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া